সকল নবী রাখাল ছিলেন, ছাগল চড়িয়েছেন, কর্মী ছিলেন, শ্রমিক ছিলেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি? তিনি বললেন, কুনতু আরআ গানামান লিআহলি মক্কা আলা কারারিদ। মক্কাবাসীদের ছাগল, কিছু মানুষের ছাগল নিয়ে টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে, মজুরির বিনিময়ে আমি মাঠে নিয়ে চড়াতাম। আমাদের কিশোরদের আমরা কর্ম শেখাচ্ছি না, আমরা কি শেখাচ্ছি? 31st নাইটের অশ্লীলতা, বেহায়াপনা, অপচয়, আত্মকেন্দ্রিক ভোগ বিলাসিতা। আমাদের সামনে মডেল নেই ভাই। আমরা ইসলাম দাবি করি, কষ্ট লাগে এটা আমার। আমরা মুসলমানেরা এখনো কর্মকে ঘৃণা করি। আমার 10 বছরের ছেলে, 12 বছরের ছেলে প্রাইমারি স্কুল ছুটি হয়েছে, গ্যারেজে কাজ করবে, আমরা কেউ রাজি না। যদি কেউ বাধ্য হয়ে গরিব মানুষ করে, এটাকে আমরা খারাপই মনে করি। আমার মতো মানুষের ছেলে গ্যারেজে কাজ করবে, রাজমিস্ত্রির কাজ করবে, কারেন্টের মিস্ত্রি জোগালি হয়ে কাজ করবে, মান সম্মান থাকে। কিন্তু আমার ছেলে যদি রাজনৈতিক দলের হাতা হয়ে পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, টাকা নগদ আদায় করে নিয়ে আসে, কোনো লজ্জা লাগে না। এরপরেও নাকি আমরা মুসলমান। আমরা মেথরকে ঘৃণা করি, ঠিক না ভাই? কারণ মেথর একটা নাজেজ কাজ করে। মেথর গু তুলে নিয়ে যে খেয়ে ফেলে। কি করে? এই গু নিয়ে ফেলে তো একটা হারাম কাজ, ঠিক না? মাকরু কাজ তো। তাহলে তো আমাদের মায়েরা সব দোজখে যাবে। এটা একটা বৈধ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকালা আবদুন তাআমান কাত্তু আতিয়াবা মিন কাসবি ইয়াদিহি। নিজে হাতে কর্ম করা, এই কর্ম করে যে টাকা উপার্জন হয়, এর চেয়ে পবিত্র উপার্জন আর কিছুই হতে পারে না। তাহলে আমরা মেথরকেও অবজ্ঞা করি। রিকশাওয়ালা, কামার, কুমোর, মুচি, জেলে, এদেরকে ছোট কাজ মনে করি। এটা হলো আর্যদের যে মানুষকে ভাগ করা পেশার কারণে, সেই আর্য বিশ্বাস আমাদের এখন রয়ে গেছে। আমরা নাকি মুসলমান। অথচ গু খাই কে বলেন তো? গু খাই কে? যে হারাম খাই, যে ওজনে কম দেয়, যে ফাঁকি দেয়, যে বোনের হক, ভাইয়ের হক মেরে দিয়েছে, যে প্রতিবেশীর হক মেরেছে, এতিমের সম্পদ নিজে লেখে নিয়েছে, যে সুদ নিয়েছে, সে ঘুষ নিয়েছে, যে দুর্নীতি করে চাকরি দিয়েছে, যে যোগ্য ব্যক্তিকে চাকরি না দিয়ে অযোগ্যকে টাকা নিয়ে চাকরি দিয়েছে, যে বিশ্ববিদ্যালয়, স্কুলে, কলেজে চাকরির নামে টাকা খেয়েছে, এরা গু খায়। আমাদের ফুরফুরার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির একটা গল্প আছে। এক ব্যক্তি কসম করেছে, বোর সাথে রাগ করে আমরা আগে তালাক দিই, তারপর আফসোস করি, ঠিক না? সেও তাই করেছে। বোর পর রাগ হয়েছে যে আমি যদি গু না খাইতে, তুই 3 তালাক। এখন এরপরে তো তালাক দেওয়ার পরে তো আফসোস হয়। এখন হুজুরদের কাছে শুনেছে, বলে গু না খেলে তালাক খেয়ে যাবে। তখন ফুরফুরার আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, বলে হুজুর আমি কি করবো? বলে গু খাও। বলে হুজুর গু খাওয়া যায় নাকি? বলে তাহলে এক কাজ করো, তুমি একটা সুদখোর খোঁজো। আগের জামানায় সুদখোর কম ছিল, এখন কি অনেক না, প্রত্যেক। আগে বড় লোকরা সুদ খেত বেশি বড় লোক হওয়ার জন্য। এখন আমরা ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় প্রত্যেকেই সুদ খাই বড় লোক হওয়ার জন্য। কিন্তু আপনারা বলেন, সারা বাংলাদেশে স্টাডি করে আমাকে 10টা, 50টা, 100টা একটা নমুনা দিন যে দরিদ্র অসহায় মানুষ, অন্য কোনো সম্বল ছিল না, কোনো এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে কর্ম করে এখন সচ্ছল, তার আর কোনো এনজিওতে কোনো ঋণ নেই। পাওয়া যায়? কি হয়? আগে ছিল বেকার, এখন হয়েছে চাকর। আগে 2 বেলা খেত না, 1 বেলা খেত। আমি যে বললাম যে তোমাকে এই 10,000 টাকা দিচ্ছি, যা পারো আয় উপার্জন করে খাবা, আমার শুধু প্রতিদিন 500 টাকা দিয়ে দেবা। তো খুশি হয়ে নিয়ে গেল, খেটে খেটে সন্ধে লাগে 520 টাকা হয়েছে। ও কত পেল? আর আমি তো বড় লোক কে হচ্ছে? এই সমিতিগুলো। আর ও আমার চাকর হয়ে পাগলের মতো খাটছে। তারপরেও ঋণ যখন শোধ হয় না, তখন আরেক সমিতির থেকে টাকা নিয়ে এটা শোধ দেয়। এখন কি হয়েছে? একটু পরিষ্কার পোশাক পরে পরিশ্রম করে। এই পরিশ্রমটাই যদি ও এই সুদ না নিয়ে করতো, ও এমনি সচ্ছল হয়ে যেত।
কিন্তু আমরা অলস, কর্ম আমাদের দেশে খারাপ মনে করা হয়। আমাদের সন্তানেরা আরব দেশে যে মেথরের চাকরি করে 3 লাখ 4 লাখ টাকা খরচ করে, কারণ বাংলাদেশে কাজ করলে নাকি বংশের মান থাকে না। তো যেটা বলছিলাম, লম্বা বলতে গেলে দেরি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোরে কর্ম করতেন, তিনি কর্মমুখী ছিলেন, তার সাহাবীরা কর্মমুখী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাল আনফুসিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই নিজের কর্ম নিজে করতেন। খেতে কাজ করতেন, ব্যবসায় কাজ করতেন, পরের বাড়িতে কাজ করতেন, কাজ করতেন। আমরা কাজ শিখলাম না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সবচেয়ে প্রসিদ্ধ জান্নাতের সংবাদ পাওয়া সাহাবীদের একজন, হিজরত করে মদিনায় গেলেন খালি হাত, অসহায়, একেবারে নিঃস্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে আনসারীর সাথে ভাই বানিয়ে দিলেন, ওই আনসারী বললেন, ভাই আপনি আমার ভাই, রক্তের ভাইয়ের চেয়েও বড় ভাই। আমার জমি আছে, অর্ধেক আপনি নিয়ে নেন। আমার বাড়ি আছে, অর্ধেক আপনি নিয়ে নেন। আমার 2টো বউ আছে, একটা তালাক দিচ্ছে, আপনি বিয়ে করে নেন। আব্দুর রহমান ইবনে আউফ কি বললেন, ভাই আপনার জমিতে আল্লাহ বরকত দিক, আপনার বাড়িতে আল্লাহ বরকত দিক, আপনার আহাল পরিবারে আল্লাহ বরকত দিক, আমার কিচ্ছু লাগবে না ভাই। মদিনার বাজারটা কোন জায়গায় একটু বলে দেন। দুল্লুন আলা সুকিল মদিনা, মদিনার বাজারে দিয়ে 2 টাকার সওদা নিয়ে বাজার করতে বসলেন, কেনেন আর বেচেন, কেনেন আর বেচেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগেই তিনি আরব বিশ্বের সবচেয়ে বড় একজন ধনী হয়ে গেলেন।